আমি বাসায় পৌঁছেই মায়ের দরজা নক করি। দরজা খুলেই মা আমাকে হিজাব পরা অবস্থায় দেখে। খুব ভালো একটা সিদ্ধান্ত ছিল না, এটা ভালো কাজও ছিল না। আর মা পুরোপুরি হতভম্ব হয়ে গেল যখন তাকে আমি বললাম, হ্যাঁ আমি মুসলমান হয়ে গেছি আর এটাই আমার পরিচয়। মা ভেবেছিল এটা কিছুদিনের জন্য। ২৪ বছর হয়ে গেছে ইসলাম গ্রহণ করি, আলহামদুলিল্লাহ। তবে পরবর্তী সময়টা কঠিন ছিল। পরিবার, বন্ধুদের হারাতে হয়। ইসলাম গ্রহণের কয়েক বছর পর আমি সম্পূর্ণ একা হয়ে যাই, আর সত্যি বলতে খুবই কঠিন সময় যাচ্ছিল। ইসলাম গ্রহণের পর আপনি কি কি চ্যালেঞ্জের সম্মুখীন হন? মায়ের সাথে আমার যোগাযোগ বন্ধ হয়ে যায়, আরও অনেক কিছু ঘটে সে সময়। আমার মায়ের সাথে আরেকটা লোকের সম্পর্ক ছিল, আর সেই লোকটা ইসলামকে প্রচণ্ড ঘৃণা করতেন। সেই আমার মাকে আমার বিরুদ্ধে উস্কে দেয়। আর আমার মনে আছে যখন আমার ১৭ বছর বয়স, খুবই কষ্ট পেয়েছিলাম যখন তিনি বললেন, আমার দিকে তাকালেন আর বললেন যে আমি আমার দায়িত্ব পালন করেছি, তোমার মা হয়ে থাকার আর কোনো প্রয়োজন নেই, নিজের পথ দেখো। সেই সময়টা খুবই কষ্টের ছিল। নিজের পরিবারকে পাশে পাওয়াটা জরুরি ছিল। আর আর সেই সময়ে মায়ের থেকে প্রত্যাখ্যাত হওয়াটা খুব কষ্টের ছিল, ভীষণ কষ্টের ছিল। খুব কঠিন ছিল সেটা। আর তারপর সেই অল্প বয়সে নিজের বেঁচে থাকার জন্য কাজ খোঁজা, নিজেকে সামলানো, একা চলতে শেখা, আরও আরও অনেক সমস্যা, অনেক জটিলতা মোকাবিলা করতে হয়েছে, যা খুবই ব্যক্তিগত। পরিবারের সমর্থন ছাড়া ভীষণ কঠিন ছিল। আমি একদমই একা হয়ে গেলাম। আর আমি একটা বিশেষ ইসলামী ধর্মের মাধ্যমেই ইসলাম ধর্ম গ্রহণ করি, কিন্তু পরে সেই গ্রুপও ত্যাগ করি। মূলত আমি দিক বিদিক ছুটে বেড়াচ্ছিলাম একটা গ্রুপ থেকে অন্য গ্রুপে, সেই সাথে যখন আমার পরিবার থেকে এরকম ব্যবহার চলছিল, আমি বুঝতে পারছিলাম না আমি কোন দিকে যাব। আমি ইসলামেও নতুন, ফলে মুসলিম হিসেবে আমি অস্তিত্ব সংকটে ভুগছিলাম। তাই পরিবার থেকে আমি প্রত্যাখ্যাত ছিলাম। আমি এক ইসলামী গ্রুপ থেকে আরেক ইসলামী গ্রুপে গেলাম, কিন্তু দুটো গ্রুপ সম্পূর্ণ ভিন্ন রকমের চিন্তাধারা লালন করত, আর আমি কোনোভাবেই নিজেকে মানিয়ে নিতে পারছিলাম না। আমি খুবই নিঃসঙ্গ বোধ করতাম, আর এটা আমাকে অসুস্থ করে দেয়। আমি হসপিটাল থেকে আমার মাকে ফোন করি আর বলি যে প্লিজ আমাকে নিয়ে যাও। আর আমি ধর্মচর্চা বন্ধ করে দিই, হিজাব পরিধান বন্ধ করে দিই, নামাজ পড়া ছেড়ে দিই, মুসলিম কমিউনিটি থেকে নিজেকে দূরে সরিয়ে দিই, কিন্তু তখনও ঈমানকে আঁকড়ে রাখি। এর কারণ ছিল আমি সম্পূর্ণ যৌক্তিকভাবে চিন্তা করে মুসলিম হওয়ার সিদ্ধান্ত নিয়েছি, আর এই কারণেই পরীক্ষাগুলো আমার সক্ষমতার বাইরে চলে গিয়েছিল। আপনি আবার কিভাবে ইসলামে ফিরে আসলেন? আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, আমাদের ভিডিওর ৮০% দর্শকই আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার না, আর আমরা একটি অলাভজনক প্রতিষ্ঠান। আমাদের ভিডিওতে বিজ্ঞাপনও বন্ধ করে দেয়া থাকে। টুয়ার্ডস ইটার্নিটি কেবল একটি ইউটিউব চ্যানেল না, এটি একটি মাদ্রাসাও। এখানে আমরা নিজেদের ও তরুণদের ইসলাম সম্পর্কে শিক্ষা দেবার চেষ্টা করি। আমরা এই জন্য আপনাদের সাবস্ক্রাইব করতে বলি, যাতে আমরা ইসলামের এই সত্য বার্তা সবার মাঝে ছড়িয়ে দিতে পারি। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করাটা একটা ছোট কাজ হতে পারে বটে, যার ফলে আমরা লাখ লাখ মানুষের কাছে ইসলামের বাণী পৌঁছে দিতে পারি। তাই চলুন লাইক ও সাবস্ক্রাইব করি আর একসাথে টুয়ার্ডস ইটার্নিটির সফর করি। আপনি আবার কিভাবে ইসলামে ফিরে আসলেন? তো আমি একটা চাকরি পাই এবং আবার ঘর ছেড়ে চলে যাই। আমি বিভিন্ন কিছু নিয়ে ব্যস্ত হয়ে পড়ি, কারণ আমি স্বাধীন ছিলাম। নতুন মুসলমান হওয়ার পর যে সমস্যাগুলো হচ্ছিল সেগুলো এখন আর হচ্ছে না, কিন্তু এসবের মাঝে শূন্যতা ছিল। এই শূন্যতার সাথে আরেকটা অনুভূতি কাজ করছিল, কিছু একটা ঠিক হচ্ছে না। আর তারপর কয়েক বছর সেভাবে কাটানোর পর সেই শূন্যতা অনেক বেশি পীড়া দিতে শুরু করে, এবং আমি জানতাম আমার আকীদা বিরোধী জীবনযাপন এই শূন্যতার মূল কারণ। তাই আমি ধীরে ধীরে ইসলামের পথে ফিরে আসতে শুরু করি, এবং আমার মনে পড়ে মানুষজন বলে যে কালেমা পাঠ করাটা তাদের জীবনের সবচেয়ে সুন্দরতম মুহূর্ত, কিন্তু আল্লাহর সাথে পুনরায় সম্পর্ক তৈরি করা এবং ইসলামের পথে আবার ফিরে আসা কোনো গ্রুপের চাপে না পড়ে বা কারো বলে দেওয়া ছাড়া যে তোমার এসব করা উচিত, এটা হালাল, ওটা হারাম, এটা সেটা, যা তুমি করছো সেটা বাদ দিয়ে নিজে থেকে ইসলামে ফিরে আসা, আমার ও আমার রবের মধ্যেকার পুনরায় পথ চলা, এটা আসলেই মিষ্টি অভিজ্ঞতা ছিল। আমার মনে আছে আমি প্রতিদিন কোরআনের 1 পৃষ্ঠা ইংরেজি অনুবাদ পড়তাম। আমি চুল বাঁধতে শুরু করি অনেকটা আফ্রিকান স্টাইলে, আর এটা থেকেই ধীরে ধীরে আমি হিজাব পরিধান করি, আবার নামাজ পড়তে শুরু করি, আর আবার আমি ইসলামের দিকে ফিরে আসি, পুনরায় ইসলামী বিধিবিধান পালন শুরু করি। আর এই অনুভূতিটা খুব ভালো ছিল, কেননা এই সফরটা ছিল আমার ও আমার রবের মাঝে, আমার স্রষ্টার মধ্যে। তো এসবে আপনার মায়ের সাথে আপনার সম্পর্কে কেমন প্রভাব পড়েছিল? তো এরই মাঝে আমার মা তালাক দিয়ে দেয়,
যেটা খুব ভালো সিদ্ধান্ত ছিল। মা ধীরে ধীরে সহনীয় হয়, তিনি এখনো পরিপূর্ণ সুস্থ হবার পথে। আমরা আবার নতুন করে সম্পর্ক গড়তে শুরু করি, আর এর জন্য আমাদের উভয়কেই বেশ পরিশ্রম করতে হয়েছে। আর তারপর 2015 সালের দিকে তিনি আমাকে ইসলাম সম্পর্কে প্রশ্ন করতে শুরু করেন। তখন আমি দেশের বাইরে ছিলাম, আমি ছিলাম তখন উত্তর আফ্রিকাতে। তিনি এই সফর শুরু করলেন, বিভিন্ন প্রকারের প্রশ্ন জিজ্ঞেস করলেন, এবং সবশেষে 2015 সালে আমার মা মুসলমান হবার ইচ্ছা পোষণ করেন। আমার মা প্রচণ্ড বই পড়তে ভালোবাসতেন, বলতে পারেন তিনি বইয়ের পোকা ছিলেন। ইতিহাস, বিশেষত ইসলামিক ইতিহাস নিয়ে তার অসীম আগ্রহ। তো এই জানার আগ্রহ থেকেই তিনি আরও অনেক বেশি বই পড়া শুরু করেন। তো 2015 সালে তিনি মুসলমান হবার ইচ্ছা পোষণ করেন, এবং তিনি শেষ পর্যন্ত কালেমা পড়ে ফেলবেন। এর অল্প কিছুদিন পরেই তিনি বললেন যে তার পক্ষে ঈমান ধরে রাখা সম্ভব না, আর হয়তো তার বয়স হয়ে যাওয়াটা এসবের কারণ ছিল। তাছাড়া তার আশেপাশে কোনো মুসলমান না থাকায়, আর আমিও তার থেকে অনেক দূরে ছিলাম, সব মিলিয়ে তিনি ইসলাম পালন ছেড়ে দেন। পরে 2021 সালে তিনি কিছু ইউটিউব ভিডিও দেখা শুরু করলেন। তার সাথে কথা হলে তিনি আমাকে বললেন, লেসা প্রাইম নামে এই মহিলার কিছু ভিডিও পেলাম। আমি তাকে তখনও চিনতাম না। তো আমি সাথে সাথে তার ব্যাপারে রিসার্চ করি এবং জানতে পারি তিনি একজন আমেরিকান বোন। আর এরপর আমার মা শেখ খালেদ ইয়াসিনের ভিডিও দেখা শুরু করেন। তো তার সাথে যখন কথা বলছিলাম তিনি প্রচণ্ড উৎসাহিত ছিলেন, বলছিলেন আমি এই লোকটার ভিডিও দেখছিলাম, তিনি কে আমি চিনি না, কিন্তু তার কথাগুলো একদম মন ছুঁয়ে যায়। তিনি অনেক বিজ্ঞ আর বিচক্ষণ, এবং তিনি ইতিহাস সম্পর্কেও অনেক জ্ঞান রাখেন। আর যেমনটা আপনাকে বললাম, আমার মা নিজেও ইতিহাস পছন্দ করতেন। তো তিনি শেখ খালেদের একের পর এক ভিডিও দেখতে শুরু করেন। তিনি আমাকে কল করে জানাতেন যে আজ আমি এটা শিখেছি। একটা ভিডিও সিরিজ বানিয়েছেন, হিস্টোরিক্যাল জিসাস নাম ছিল সম্ভবত। সেই সিরিজটা তার কাছে খুব আকর্ষণীয় মনে হয়েছিল। তো তিনি একটার পর একটা ভিডিও দেখতে লাগলেন আর আমাকে বলতেন, কিন্তু আমি এ ব্যাপারে কিছুই বলতাম না, কারণ আমি বুঝতে পারতাম না আসলে কি ঘটছে। কিন্তু এটা একটা পরিবর্তন হচ্ছে, আমি শুধু জবাব দিতাম, আমি শুধু তাকে আমার কাছে আসতে দিতাম। মা সবসময় বলতেন যে এই লোকটা সত্যি অসাধারণ, তাই আমি তাকে খুঁজে বের করার দায়িত্ব নিলাম। আর একটা বার্তা পাঠালাম। আমি আমার পরিচিত সবাইকে বার্তায় লিখলাম কারো কাছে কি খালিদ ইয়াসিনের সাথে যোগাযোগের ঠিকানা